যেমন একজন হিন্দু ঠাকুর, ও তার ধর্ম বুঝে না। কেমন? আসলে আপনাকে আমি ছোট্ট একটু কথায় বোঝাই। ঠাকুর সামনে 17 থেকে 18টা দেবী নিয়ে বলছেন যে অন্ধকারমা পবিশন্তি অসম্ভূতি উপাস্তে একম ব্রহ্মম দ্যুতা নাস্তে নাস্তি নিহিনি কিঞ্চন। এবার তাদের ঠাকুর বেলপাতা আর ওই গঙ্গা জল ওই দেবীর দিকে মারছে আর বলছে অন্ধকারমা পবিশন্তি অসম্ভূতি উপাস্তে। বাংলাটা আপনাকে বলি জনাব, এখানে ঠাকুর বলছে যে ওইসব লোক আরো বেশি অন্ধকারের দিকে প্রবেশ করলো যেসব লোক বানিয়ে কোনো কিছুর পুজো করে, যেসব লোক বানিয়ে কোনো কিছুর পুজো করে। কারণ ভগবান একজন, ভগবান একজন, ভগবান একজন, দিউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুও নাই। জি, সামনে কতজন ভগবান? 17 থেকে 18 জন। উনি যেমন মন্ত্র পাঠ করে তো উনি বুঝে না যে তার মর্মার্থ কি। আপনার ওই হুজুর যখন মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে, গিয়ে সালাত আদায় করার সময় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। বাইরে এসে বলছে জর্দা দিয়ে পান দেন। ভাষা বুঝেননি? সূরা মাইদা 5 আয়াত নম্বর 90। তার মানে হুজুর বুঝে না এখন সে কি পাঠ করে আসলো মসজিদের মধ্যে। তো এই হুজুর যদি বিবাহ পড়ায় তো এই বিবাহ কি মুসলমানের হতে পারে নাকি? জি। তো বিবাহে বর্জনীয় যদি আপনাকে আমি দেখাই সারা রাত পার হয়ে যাবে, অথচ সময় আমার কাছে অল্প। তবে যেগুলো না বললে নয়, কারণ উদ্দেশ্য হচ্ছে একটা যে আপনি এই সালাফি কনফারেন্স থেকে সঠিক এইমটাকে নিয়ে যাবেন, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা ওই কন্টাকি বক্তাকে পরোয়া করি না, ওদেরকে কবর দেওয়ার জন্য, অন্তত শাহিনুর রহমানের জন্য। হক কথা বলতে ভয় পায় না। কত মানুষ হুমকি দিল, কত মানুষ কত কথা বললো, কিন্তু আমার হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, এখানেও আপনাকে ছেড়ে কথা বলবে এটা ভাবিয়েন না। বলছিলাম যে এই বিবাহের বর্জনীয়, 1 নম্বর বর্জনীয়, যখন পাত্রী পছন্দ করতে পাত্র বলছে বাবাকে আব্বা আমার বিবাহ দিয়ে দাও, অতএব তুমি জরুরি ব্যবস্থা করো, আমার বিবাহ লাগবে, কিংবা বন্ধুকে দিয়ে বলাচ্ছে। এবার ওই বন্ধু এসে তার বাবাকে বলছে যে আব্দুর রফের বিয়ে দিতে হবে, আব্দুর রহমানের বিয়ে দিতে হবে। তো জি বিয়ের ব্যবস্থা করছি, অসুবিধা নেই। তো বলছে যে ঠিক আছে, একটা মেয়ে দেখেছি ওই নাটোরে থাকে, তো মেয়েটাকে দেখতে যাব। তো কে কে যাবে? তো ছেলের দুলাভাই যাবে, ছেলের দুলাভাই যাবে, ছেলের বন্ধুরা যাবে। মানে বিসমিল্লাতে জেনা। বলেন এখানে বরকত থাকবে কি করে? আরে এই যে বিসমিল্লাতে জেনা হয়েছে না, এই বরকত নাই বলে আপনাদের দেশের বাংলাদেশের ওই সেই নারী আমাদের দেশের বাদামালার সাথে নাচে। এই বিবাহটা ওইরকম হয়েছিল, এই বিবাহটা ওইরকম হয়েছিল। জি আসেন আপনাকে আমি দেখাই, কলিজা শক্ত করে কথা শুনতে হবে জনাব। বলছিলাম যে ওর দুলাভাই দেখতেছে, দুলাভাই বুঝেন কি? জি, দুলাভাই দেখতে যাচ্ছে। তো দুলাভাইয়ের জন্য কি কন্যা দেখা যায়? তো আমি আবার হিসাব করে দেখলাম, জি দুলাভাই যায় কেন? জি এর কারণ হচ্ছে আমি খুঁজে বের করেছি। কারণ ছেলেটা বিয়ে করার পরে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পর সৌদি আরবে যাবে, ওই সম্পত্তিটা দুলাভাইয়ের। এই জন্য দুলাভাই আগে চেক করে। বাসা বুঝেননি? ওই সম্পদ হচ্ছে দুলাভাইয়ের। তো এই দুলাভাইকে বিয়ে দেখতে পাঠাচ্ছে, মেয়ে দেখতে পাঠাচ্ছে। এবার দুলাভাই গিয়েছে, সাথে কিছু লোক গিয়েছে, যাওয়ার পরে মেয়েটাকে সামনে আপনার বসে দিয়েছে চেয়ারে, আর এদিকে কিছু লোক, মনে হচ্ছে ইন্টারভিউ বোর্ড গঠন হয়ে গেছে। বলছে যে তোমার তো চুল কত বড়, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, তুমি শাক ঠিক মতো রান্না করতে পারো কিনা, নানান রকম ইন্টারভিউর পরে বাড়ি ফিরে আসছে খাওয়া দাওয়া করে। বলেন এই মহিলার অবস্থা কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া। কোন ফেরেশতাকে পাঠিয়েছেন আপনি মেয়ে দেখতে? ও কি অন্তরে কল্পনা করবে না? বাহ কি সুন্দর গো! জি অবশ্যই সে কল্পনা করবে। আর কল্পনা মানেই জেনা, কল্পনা করবে মানে অবশ্যই জেনা, কল্পনা করবে মানে অবশ্যই জেনা। তার মানে এই বিবাহ যদি হয়, এই বিবাহে বরকত থাকবে কি করে? এই বিবাহে বরকত নেই বলে এত টিকটকার তৈরি হচ্ছে, এত লাইক স্টার তৈরি হচ্ছে বাংলার জমিনে। সুতরাং এই নীতিকে বর্জন করতে হবে। ছেলের বাবা তো যেতে পারবে না, ছেলের বন্ধু তো দূরের কথা। ভাষা বুঝেননি? ছেলের বাবা দেখতে যেতে পারবে না, কে যাবে?
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জনৈক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিবাহ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দেখেছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেয়ে দেখেছো কি? বলে জি না। বলছে মেয়েকে দেখে নাও, আনসারী মহিলাদের চোখে ডিফেক্ট থাকে। জি, মেয়েকে কে দেখবে বলেন? বলেন ছেলে। যে বিয়ে করবে সে দেখবে। তার বাবা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দলিল আনার, ও পারবে না, ওর জন্য হারাম হারাম হারাম। যে বিবাহ করবে সে চয়েস করবে, সে মহিলা হিজাবে থাকবে, তার মুখটাকে সে দেখবে। যদি তার কমপ্লিট পছন্দ হয়ে যায়, বাড়িতে এসে পিতাকে বলবে আব্বা আমার বিয়ে দিয়ে দাও, তখন তার বাবা বিয়ের ব্যবস্থা করবে। 1 নম্বর জাহালাত আমাদের সমাজে, যে বুজুর্গানের দিন আর লাল লাল দাড়িওয়ালা সাদা সাদা দাড়িওয়ালা লোক গিয়ে ইন্টারভিউ বোর্ড গঠন করে, এটা হচ্ছে জাহালাত, মূর্খতা। 2 নম্বর, বিয়ে যখন রেডি হয়ে গেল, বিয়ের কথাবার্তা যখন রেডি হচ্ছে, তো রেডি হওয়ার পরে কথা রেডি হয়ে গিয়ে এবার ধরেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আগামী শুক্রবার। জি, কালকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো এবার বাড়িতে একটা মিটিং করছে যে 350 বরযাত্রী আসবে, সবাইকে রান দিয়ে খাওয়াতে হবে। জি, এই খাবার হারাম। কোন মায়ের বেটা থাকলে প্রমাণ আমাকে করবেন। বরযাত্রীর নাম রেখেছে আমি শাহিনুর রহমান জুলুম যাত্রী। জি, ওই লোক তো 5টা লোককে ডেকে খাওয়াতে পারে না, 300 লোককে ও সামলালো কি করে? তার মানে ওর চরম বিপদের মধ্যে আছে। কেন? সামাজিকতা। আর এটার নামে হচ্ছে জাহালাত। বিয়ে করতে কিভাবে যাবে? ছেলে যাবে, ছেলের সাথে 2-1 জন যাবে, যাওয়ার পরে বিয়ে করে নিয়ে চলে আসবে। জি, এটাই শরিয়াত। কে বললো 300 লোককে বরযাত্রী খাওয়াতে হবে? কে বললো এটা জায়েজ নয়? অতএব এই বরযাত্রী প্ল্যানিং যেটা করা হচ্ছে এটা ঠিক নয়। 3 নম্বর জাহালাত। 3 নম্বর জাহালাত, বিবাহ রেডি হয়ে গিয়েছে। বিবাহ যখন রেডি হয়ে গিয়েছে, এখন বলছে যে কি কি দেওয়া যায়। আপনার ভাষায় যৌতুক, আমার ভাষায় পণ। কি কি দেওয়া যায়? তো বলছে বেশি কিছু না, ছেলেকে একটা বুলেট দিতে হবে, রয়্যাল এনফিল্ড। আর তো বলছে যে আর 2 লক্ষ টাকা, 7.5 ভরি গহনা। আর বলছে ঘরটা সাজিয়ে লাগবে নাকি? বলছে ওটা তো অক্সিজেন, ওটা যে দিতেই হবে, ওটা হিসাবে হয় না। জি, তো এইরকম বলার পরে বিবাহ রেডি হয়ে গেছে। আপনাকে আমি একটু বোঝাই, আপনার ঘুম ত্যাগ করে একটু কষ্ট করে শুনেন দেখি। ধরেন এই সালাফি কনফারেন্সে এসেছেন, আপনার ক্ষুধা লেগেছে, বড্ড ক্ষুধার্ত আপনি, আর এখানে একটা বড় পাতিলে গোস্ত রান্না হচ্ছে। আপনি এসে বললেন জনাব আমি কি গোস্তটা খেতে পারি? তো যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন জি, আর 3 মিনিট বাকি আছে, গোস্তটা রেডি হয়ে গেলে খেতে পারবেন। তো বলছে খুব ক্ষুধা লেগেছে, সকালবেলায় খেয়েছি, সেই অনেক দূর থেকে দিনাজপুর থেকে খেয়েছি, খাবার খাবো, একদম মনের মধ্যে কল্পনা করছেন। তো চট করে একবার জিজ্ঞাসা করেছেন জনাব গোস্ত কিসের? তো বলছে শুয়োরের। বলছে গোস্ত শুয়োরের, আপনি কি খাবেন? জি জি, খাবেন না তো খাবে না। এবার ইমাম সাহেব দেখলো দিনক্ষণ করার সময় যে এই ছেলেকে একটা বুলেট দাবি করলো, ছেলে একটা বুলেট দাবি করলো, এই ছেলে 7 ভরি গহনা দাবি করলো, 2 লক্ষ টাকা দাবি করলো, অক্সিজেন দাবি করলো, বুঝেননি? জি, দাবি করলো। তো এই দাবি করার নাম বাংলা ভাষায় যৌতুক। যৌতুক হারাম, হালাল নাকি ওয়াজিব? হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, যৌতুক তেমন হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, যৌতুক তেমন হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, যৌতুক তেমন হারাম। তাহলে আরে আম পাবলিক, আপনি দিনাজপুর থেকে এসেছেন, খিদে লেগেছে, শুয়োরের মাংস শুনে আপনি এখান থেকে চলে গেলেন। আপনার ইমাম সাহেব যে কোরআন সুন্নাহ মাননেওয়ালা বলে নিজেকে দাবি করে, ও এই হারাম শুয়োরের গোস্ত খায় কি করে? এই নীতিকে ত্যাগ করতে হবে, নইলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসন্তান প্রদান করবেন বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। 4 নম্বর জাহালাত। 4 নম্বর জাহালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তখন দোলনায় খেলছিলাম, এমন অবস্থায় আমাকে একজন নারী গিয়ে বলছেন চলো তোমাকে সাজিয়ে দিই। তো কেন? যে আজকে তোমার বাসর রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার বাসর রাত। মানে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একটা মহিলা সাজবে বাসর রাতের জন্য। কেন? তার বরের জন্য। কেন? তার বরের জন্য। তো যে বিয়ে বাড়িতে গেলেন ওখানে দেখলেন যে 100 মহিলা সেজে আছে, সবারই কি বাসর রাত নাকি? সবারই কি বাসর রাত নাকি? ও সাজে কি করে? ও সাজে কি করে? ও সাজতে পারে না কেন? এই জন্য শুরুতে আমি ওই কথা বলেছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা বিনকুমুল বাস ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে শীতের রাত্রি বলে বোর গলা ধরে শোয়া নয়। ক্ষমতা মানে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করবেন, এর নাম ক্ষমতা। রাস্তা দিয়ে যদি কোনো ডিএসপি, ডিএমপি বা পৃথিবীর কোনো বড় কোনো মানের মানুষের স্ত্রী যায়, তার বুক পেট খোলা থাকে, বুঝতে হবে ও কাপুরুষ। জি, বুঝতে হবে কাপুরুষ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ক্ষমতা থাকলে কি করো? বিবাহ করো। ক্ষমতা যার নাই সে কি করবে? রোজা করবে। কারণ ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেক্স। তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে, এই জন্য কি করবে? রোজা করবে। রোজা ছাড়া যদি ওই লোক আবার বিবাহ করে, তাহলে এ ব্যক্তি হচ্ছে অকম্মা। বুঝেননি? তার মানে এ বিবাহ করলো কেন? এ বিবাহ করলো কেন? তারপরে বিয়ের প্যান্ডেলের মধ্যে যে বিয়ের আয়োজন করা হয়, যে প্যান্ডেলের আয়োজন করা হয়, প্যান্ডেলটা এরকম ধরেন খোলা থাকে, চারিদিক ঘেরা আর টোটালটা খোলা। ওখানে খাচ্ছে নারী আর পুরুষ একাকার। কি বাংলাদেশে কি হয়? নারী আর পুরুষ একাকার। এই প্যান্ডেলটা করতে যা খরচ নিয়েছে, মাঝ দিয়ে যদি একটা পার্টিশন দেওয়া হয়, খরচ সেম পড়বে না? জি, সেম পড়বে। তো এরকম একটা পার্টিশন দিয়ে যদি এখানে লেখা হয় যেটা মহিলা আর এটা পুরুষ, অসুবিধা ছিল? মহিলারা মহিলাদের পরিবেশন করবে, পুরুষরা পুরুষদের পরিবেশন করবে, মানে সোসাইটিটা, সমাজটা হবে সুন্দর, ঠিক না? কিন্তু আমাদের ঘটনা হচ্ছে উল্টো। আপনার বউ সারা জীবন বুরকা পরে, আপনার বউর মুখ কেউ দেখে না। এবার বিবাহ খাওয়া দাওয়াত খেতে এসে আপনার স্ত্রীকে সবাই দেখছে। জি, এটা হচ্ছে জাহালাত, এটা হচ্ছে মূর্খতা। এই নীতিকে ত্যাগ করতে হবে। আর এই সব নীতির আড়ালে রয়েছে সেই হুজুর। কারণ হুজুর যদি বলতো যে আমি ওই সব বিবাহতে যাব না যে বিবাহে গান বাজে। আমি বারবার একটা কথা বলে থাকি, এদেশের মাটিতে 95 নয় 99% মানুষ সালাত ধরবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি ধরবে। তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুতবায় এই কথা বলতে হবে, জি, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই ব্যক্তির বাড়িতে যদি কারুর বিয়ে লাগে, তো আমি শাহিনুর রহমান, আমি অমুক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। 2, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? কারণ উপরে থাকলে গন্ধ বেরাবে, তাই ওর জানাজা হবে না। ইমামরা চাইলে, আলেমরা চাইলে সমাজে নামাজি বাড়তে পারে। এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে। তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে। জি, ঘোড়ার ডিম বুঝলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের। আপনি গেলেন কোথায়? জি, আপনি গেলেন কোথায়? তাহলে এর পরের পয়েন্ট, এই যে বিবাহ হচ্ছে, বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে। জি, গান তো হালাল, জি না? জি, হালাল। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গান হারাম। জি, গান হারাম। আপনি দলিল খুঁজে পাবেন না। কেন? আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না। আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না, কঠিন মুশকিল। বলছে হুজুর দরজা দিয়ে পান খায়, বলছে সুবহানাল্লাহ। তারা ভাই নাউজুবিল্লাহ কোথায়? জি, কথা শুনে পরিবর্তন হতে হবে, আপনার কলিজা ছিঁড়ে যাবে। এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে জি, তার আগে একটা মজার ঘটনা বলি। তো ছেলে কি করছে, যখন বলছে আজকে দুপুরে বিয়েতে যেতে হবে, তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি। ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আদার্স যে গার্লফ্রেন্ডস রয়েছে, তারা গোসল করে দিচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে কোন বাবা এই প্যারালাইজড ছেলের সাথে বিয়ে দেয় গো, যে নিজে গোসলও করতে পারে না, এর সাথে বিয়ে দেয় কি করে? এই জাহালাত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে যদি যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমাদের দেশে বিয়েতে এত পরিমাণে খাবার নষ্ট হয়, এরা ইবলিস না, ফাদার অফ দ্য ইবলিসের বাপ এরা। দেখেন এভাবে খাবার নষ্ট হয়, আমি বহু মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরিকা মনে থাকে না জানা।
বাদ বাকি সব কিছুতে সুন্নতি তরিকা খুঁজে ওই হুজুর, যে হুজুর ডিজে বাজছে তারপরে বিয়ে পড়াচ্ছে, ও আবার যখন ওই আপনার ঢাকা যাবে তো ঢাকা গিয়ে বলবে কি গরুর গোশত আছে কি, বলে জি হ্যাঁ, তো হালাল করেছেন মানে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যায়? জি না, বুঝেননি কথা? বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যায়? ওই হুজুর হারাম আর হালাল বেঁচে চলেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাঁচেন না কেন? সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে, হুজুরের মাথাকে কিনে নিয়েছে। এই শ্রেণী আলেমদেরকে বয়কট করতে হবে। যতদিন না আপনি বয়কট করবেন অতদিন আমাদের সমাজটা হবে অজ্ঞ এবং জাহেল থাকবে। জরুরি ভিত্তিতে বারবার আলেমদের ব্যাপারে কথা চলে আসে কেন? যারা স্টিয়ারিং ধরে আছে তাদেরই তো কথা বলবো, তাছাড়া কার কথা বলবো? জি, আপনি আমার মতো বলেন দেখি যে ওই বাড়ির লোকের বিয়ে আমি পড়াবো না যে বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করে না, আর যার মধ্যে সালাত রয়েছে সঠিক ঠিকঠাক করে সালাত আদায় করে, সেই ব্যক্তির হাত দিয়ে পাপ হতে গেলে 10 বার ভাব বেশি, ঠিক না? তাহলে দায়ী আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে, জি না? জি, তো ঘরের বেড়াল তো বেরিয়ে আসছে জনাব, ঘরের বেড়াল বেরিয়ে আসছে। এরপরে ওই বাড়িতে অবাধ মেলামেশা হয়, নারী পুরুষ একাকার, দেখলে মনে হয় না যে কোনে কোনটা, পাত্রী খুঁজে পাওয়া মুশকিল। সবাই যেন একই ড্রেসে সেজে আছে। আমেরিকান একজন মহিলা যার নাম হচ্ছে ল্যাডউইল ডেলুকা, তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন, those women always expose their shorts and skirts, they always invited to the people, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. ল্যাডউইল ডেলুকা এই মহিলা বলছেন যে আমি ইসলামের বদনাম করার জন্য লিখতে শুরু করেছিলাম, কোরআনকে রিসার্চ করা শুরু করলাম, কিন্তু কোরআন আমাকে হেদায়েত দিয়ে দিল। তারপরে তিনি তার আত্মজীবনে লিখতে গিয়ে বলছেন, যেসব মহিলারা শর্ট পরে, স্কার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, অ্যান্ড দে ওয়ার শাড়ি অ্যান্ড এক্সপোজ দেয়ার বেলি, যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায়, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপুল, তারা লোকজনকে যেন বলতে থাকে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা খোলা, হোয়াট এভার ইউ নিড, তোমার যা দরকার হবে নিয়ে যাও, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না। জি, 1 টাকা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট, এটা নিয়ে যাও। এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে জাতির সামনে এক্সপোজ করছে, আবার সেলফি তুলছে, বলেন এরা মুসলমান ঘরের সন্তান? জি, এরা কি মুসলমানের ঘরের সন্তান? জি, আপনার মেয়ে বিয়েতে যাবে আগামী দিন, আমার এই বক্তৃতা শোনার পরেও যাবে। আপনি কাপড়ই বসে আছেন, আপনি আমার কথাটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। জরুরি ভিত্তিতে আপনাকে সমাজ পরিবর্তন হতে হবে, কারণ আপনি এভাবে বিয়ে করেছেন, আপনি আগামী দিনে বিয়ের জন্য রেডি হচ্ছেন। আপনাকে বলতে হবে যে বাড়িতে ডিজে বাজে আমি সে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব না, এই কথা আপনাকে বলতে হবে। এরপরে আসেন অলিমার দাওয়াত। জি, অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি। আপনি যদি নফল সিয়াম পালন করেন, আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয় তাহলে আপনার জন্য যাওয়া জরুরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যখন অলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয়, 2 শ্রেণীকে বিভক্ত করা হয়। যারা গরিব মানুষ, যারা গরিবাত্ম, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এভাবে দাওয়াত দেয়, এই বিয়ের গোশত খাওয়া, এই বিয়ের মাংস খাওয়া, এই বিয়ের খাবার খাওয়া হারাম। জি, এই বিয়ের খাবার খাওয়া হারাম। তাহলে এই বিয়ে খাওয়া যাবে না, কারণ এই যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করে দিলেন, আমরা এটাকে কিছুই তোয়াক্কা করলাম না, কিছু মনেই করলাম না যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি না, কথা প্রত্যেকটা আপনাকে আমল করতে হবে। যা শুনবেন ভালো মুসলমানের মতো বলতে হবে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং কি মেনে নিলাম,